তুমি উহাকে ফলো করো। ইয়েস স্যার। বেশ, এবার তবে আমার মুখোমুখি হও ইংরেজ পুলিশ, আমিও প্রস্তুত। এবার তো সৈন্যদল আসার চিৎকার না? সৈন্যদল আসার চিৎকার করো। জঙ্গলে 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 প্রবেশ করবে, আওয়াজ করো। ওই জঙ্গলে প্রবেশ করবে সৈন্যদল, ওই জঙ্গলে। দৃঢ় হও চন্দ্রগুপ্ত। জঙ্গলে এসো মোরা। বৎস, আমার পদধূলি না। এবার কি হবে? এখানে তো আর কোনো সংলাপও নেই। অনন্ত দাদা ঢোকা না পর্যন্ত কি হবে? এই যে এখানে কাপুরুষ, কজন পুলিশ নিয়ে আক্রমণ করবে তোমার ইংরেজ? হ্যাঁ, এসো, আমিও তৈরি। বীরেনের নামে শপথ করার নাটক আমি বন্ধ হতে দেব না। ওয়েলকাম। আজ তোমার সব খেলা শেষ। দেখা যতীন, তুমি বাঘ মারিয়াছ না? আজ বুঝিবে ব্রিটিশরা বাঘের থেকেও ভয়ঙ্কর। চলো থানায়। আপনাকে রক্ষা করো নন্দ।
আমায় বধ করবেন না। ছেড়ে দাও, ছেড়ে দাও। জানো তো পেটের দায়ে সব কাজ করি। তোমার তো খুব সাহস দেখছি বাবা। যে দেশের বিশ্বাসঘাতক দেশেরই মানুষ, সে দেশের বাকিদের সাহস নয়, দুঃসাহস দেখাতে হয়। ভারত মায়ের সন্তানেরা হারতে জানে না। আমাদের সহ্য শক্তিকে দুর্বলতা ভেবো না। যেদিন এদের স্বাধীন হবে সেদিন এর চেয়েও খারাপ অবস্থা হবে তোমার এই সাহেবদের। কুকুরের মতো দেশ থেকে যেতে হবে। মাথায় ঢুকেছে? দাঁড়াও চন্দ্রগুপ্ত, ওকে বধ করো না, বন্দি করো নন্দকে। কি গো, যতীন দাদার কি হলো? তুমি চিন্তা করো না সুভাষ, আমি বাইরে গিয়ে দেখে এসেছি যতীনদা সব পুলিশদেরকে মেরে পালিয়েছে। ভাগ্যিস তুমি দেখেছিলে। সত্যি পালাতে পেরেছেন যতীন দা? বিদেশি শক্তি গ্রিকদের পরাস্ত করে ভারত সম্রাট হয়েছেন চন্দ্রগুপ্ত। মগধের প্রাসাদে পতাকা উঠছে, মঞ্চে সিংহাসনে চন্দ্রগুপ্ত আর হেলেন, আশেপাশে দেহরক্ষীরা, সামনে চাণক্য আর কাত্যায়ন। মহারাজ চন্দ্রগুপ্ত, তুমি স্বীয় বাহুবলে হিন্দুকুশ থেকে কুমারিকা এক বিরাট সাম্রাজ্য স্থাপন করেছে, যা পূর্বে ভারতের কোন নরপতির কল্পনাতেও আসে নাই। তুমি বাহুবলে গ্রিক সম্রাটের বিশাল বাহিনীকে পরাস্ত করেছ। ইতিহাসে তোমার নাম ধন্য হোক। গুরুদেবী সেই কীর্তির সূচনা করে দিয়েছে। আমার কার্য সমাধা হয়েছে চন্দ্রগুপ্ত, এবার আমি বিদায় গ্রহণ করি। আমাকে কি অপরাধে ত্যাগ করে যাচ্ছেন? না না চন্দ্রগুপ্ত, তোমার কোনো অপরাধ নাই। আমি এতদিন ধরে যা করেছি তা অদ্ভুত হলেও ব্রাহ্মণের কাজ নয়। দর্প, উচ্চাসা, প্রতিহিংসা ব্রাহ্মণের উচিত প্রবৃত্তি নয় বৎস। ব্রাহ্মণের ধর্ম ক্ষমা, তিতিক্ষা, ত্যাগ। তুমি বাহুবলে যে সাম্রাজ্য পেয়েছ তা তোমার এই যোগ্য মন্ত্রীর সাহায্যে শাসন করো। আর তুমি? আমি আর শাসন করতে চাই না। আমি আর শাসন করতে চাই না কাত্যায়ন। এখন আয় মা, তুই আমাকে শাসন কর। মাত্রী, তুই তোর এই ভ্রান্ত পুত্রকে শাসন কর। তুই এই ভ্রান্ত পুত্রের হাত দুখানি স্নেহ বন্ধনে বেঁধে দে মা। আমার এই হাত দুখানি তোর স্নেহের বন্ধনে বেঁধে দে মা।
যেমন যশোদা ননিচোরার হাত দুখানি বেঁধে দিয়েছিল, যেমন যশোদা ননিচোরার দু হাত বেঁধে দিয়েছিলেন। কাত্যায়ন, কাত্যায়ন ও কি জাদু জানে। ওর মোহমন্ত্র বলে পাষাণের বুক ফেটে জল বেরিয়েছে। শুষ্ক তরু মঞ্জুরিত হয়েছে। শুষ্ক তরু হয়েছে আজ মঞ্জুরিত। মরুভূমির তপ্ত বক্ষে সুধা সাগরের ঢেউ খেলে যাচ্ছে। আমার জীবনে গোধূলি লগ্নে তবে তবে আয় বাবা, আমার জীবনের গোধূলি লগ্নে পূর্ণ জ্যোৎস্নালোকের মতো এসে আমার আমার আধার আকাশ আলোকিত করে দিয়ে মা। এই চিহ্ন মন্দিরে নেমে এসে আমার হাত ধরে আলোকিত পরকালে নিয়ে চল মা। মা জগদ্ধাত্রীর মতো আমার এই জীর্ণ মন্দিরে এসে আমার আমার হাত দুটো ধরে আলোকিত পরকালে নিয়ে চল মা। আপনার মেজো ছেলে কি সুন্দর অভিনয় করছে দেখছেন। শোভা, মেজো বৌমাও কিন্তু কম কিছু নয়। কে 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 করলো এরকম আপনাদের অবস্থা? কি কি করে হলো? দলভাগা যতীনকে দলের দিক দিয়ে পালিয়েছে। সমস্ত ফোর্স নিয়ে যাও যেন পালাতে না পারে। তুমি আমার চন্দ্রগুপ্তকে সুখী করতে পারবে, আর কোনো দুঃখ নাই। এসো হেলেন। ভুল করছো ছায়া, এ হার কাকে পরিয়ে দিতে হয় দেখিয়ে দিয়ে এসো। উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে আমাদের এই নাটকের কলাকুশলীদের তরফ থেকে জানাই অনেক ধন্যবাদ। আপনারা এই প্রতিকূলতার মধ্যেও আমাদের এই নাটককে সফল করতে যেভাবে আমাদের পাশে এসেছে, সেভাবে পাশে থাকলে আমরা এই ধরনের অনুষ্ঠান আবারও করব। নাটক শেষে এক বিশেষ ঘোষণা। কাল সকাল ৬টায় কলকাতায়
আমাদের এই দেশের এক বীর সন্তান বীরেন দত্তগুপ্তর ফাঁসি হবে। দেশের কাজে নিজের প্রাণ উৎসর্গ করেছেন বীরেনদা। তাই আমাদের সকলের আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ, কাল সকাল 6টায় আপনারা হলের পিছনে আসুন। আমরা দূর থেকেই শেষবারের মতন বীরেন দত্তগুপ্তকে শ্রদ্ধা জানাবো। আমি বীরেন দত্তগুপ্ত। তোমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই, ও হলো আমার বন্ধু, আমার ভাই, যার নাম বীরেন। তার কখনোই সাহসের অভাব হবে না, আমি জানি। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আর কোনোদিন দেখা হবে না তোমাদের সাথে। আমি কেবল এটুকুই জানি, তোমরা হাল ছাড়বে না। তোমাদের চোখ দিয়ে আমি স্বাধীনতা দেখব। আপনি এখনো ঘুমোওনি বীরেন? আজ তো তোমার শেষ রাত। কালকের পর থেকে তো কেবল ঘুম আর ঘুম। আজকের রাতটা একটু জেগে থাকি না। জানেন, স্বাধীন দেশের সূর্যোদয় দেখার বড় স্বাদ ছিল। পারলাম না। আগামী প্রজন্ম দেখবে। আজ আর ঘুমোতে চাই না। বড় ইচ্ছে হচ্ছে জানেন, ভোর দেখব, সূর্য ওঠা দেখব। এ দেশ যেদিন স্বাধীন হবে, দেখবেন সেদিন এই সূর্যটা আরো লাল টকটক করে উঠবে।